হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগে আমরা সিন্ধু সভ্যতার ভৌগোলিক আকৃতি, এগ্রিকালচার, ডোমেস্টিকেশন অ্যানিম্যাল, টাউন প্ল্যানিং, ট্রেড অ্যান্ড কমার্স, আর্ট ক্রাফট, রিলিজিয়াস, বিউরাল প্র্যাকটিস এবং সিন্ধু সভ্যতার লিপি সম্পর্কে আমরা পড়েছি, যেগুলি এর আগে ছোট ছোট ভিডিওতে রয়েছে। তোমরা যারা দেখোনি তারা ওই ভিডিওটি আগে দেখে তারপর এটি দেখলে সিন্ধু সভ্যতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে আসবে। তাহলে আজকে শুরু করছি ইম্পর্টেন্ট হরপ্পান সাইটস বা হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ স্থানগুলো। হরপ্পা, এই হরপ্পাকে গেটওয়ে সিটি বলা হতো। আমাদের যেমন বর্তমানে গেটওয়ে সিটি বলা হয় মুম্বাইকে, ঠিক তেমন হরপ্পা সভ্যতার সময় এই হরপ্পা শহরকে গেটওয়ে সিটি বলা হতো। এই হরপ্পা থেকে ক্লে ফিগার অফ মাদার গডস, আমরা যে মাতৃমূর্তি পেয়েছি বা মাতৃদেবতার মাটির তৈরি বা কাদামাটি বা পোড়ামাটির তৈরি মূর্তি পেয়েছি। হোয়েট অ্যান্ড বার্লি চিহ্ন পেয়েছি আমরা। স্কাল্পচার, এই স্কাল্পচারের মধ্যে ডগ চেসিং ডিয়ার, এটি ব্রোঞ্জের অর্থাৎ ব্রোঞ্জের তৈরি একটি কুকুর একটি হরিণকে ধাওয়া করছে বা ধরছে, এমন মূর্তি আমরা পেয়েছি। এগুলি ছিল কিছু বাছাই করা তথ্য, এছাড়াও আরো রয়েছে যেগুলি এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। মহেঞ্জোদারোকে মাউন্ট অফ দ্য ডেড বা মৃতের শহর বলা হতো বা মৃতের স্তূপ বলা হতো। এই বলার কারণ হলো মহেঞ্জোদারোতে বিভিন্ন স্থানে একসাথে অনেক মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল বলে এই জন্য একে মাউন্ট অফ দ্য ডেড বলা হয়। এই মহেঞ্জোদারো থেকে গ্রেট বাথ, বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার, মাল্টিপিলার অ্যাসেম্বলি হল এবং অনেক পিলার যুক্ত বেশ বড় সভা কলেজ পাওয়া গিয়েছে মহেঞ্জোদারো থেকে। প্রোটো শিপ অর্থাৎ আমরা যে পশুপতি শিব বা আদি শিব সেটি পেয়েছি মহেঞ্জোদারো থেকে। স্কাল্পচারের মধ্যে ব্রোঞ্জের ড্যান্সিং গার্ল, আমরা ব্রোঞ্জের একটি নারী মূর্তি পেয়েছিলাম যেটি ড্যান্সিং গার্ল হিসেবেও আমরা চিনি, এবং বিয়ার্ড ম্যান, গোপ বা দাড়ি রয়েছে এমন একটি পুরুষ মূর্তিও পেয়েছিলাম আমরা মহেঞ্জোদারো থেকে। কালীবঙ্গানকে ব্ল্যাক ব্যাঙ্গেলস বলা হচ্ছে অর্থাৎ কালো চুড়ি, কালীবঙ্গানকে ব্ল্যাক ব্যাঙ্গেলস বলা হয়। ব্যাঙ্গেলস ফ্যাক্টরির অস্তিত্ব পেয়েছি অর্থাৎ চুড়ি তৈরির কারখানা। হুইলস অফ এ টয় কার্স, খেলনা গাড়ি। ওয়েল ইন এভরি হাউস, প্রতিটি বাড়িতে কুয়া অর্থাৎ জলের যে কুয়া তার অস্তিত্ব আমরা লক্ষ্য করেছি। ব্রোঞ্জ অফ ক্যামেল, বোনস অফ ক্যামেল অর্থাৎ ক্যামেলের বা উটের হাড় পেয়েছিলাম আমরা কালীবঙ্গান থেকে। নো মাদার গডস ফিগার, এখানে কোনো মাতৃদেবতা পাইনি আমরা। চানহুদারো, এই চানহুদারোকে ল্যাঙ্কাশায়ার অফ ইন্ডিয়া বলা হচ্ছে। আমরা এটি জানি যে চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না, নো সিটাডেল। ইঙ্কপট, চানহুদারোতে কালির যে দত পাওয়া গিয়েছে, লিপস্টিক পাওয়া গিয়েছে, লিপস্টিক। কার্স উইথ সিটেড ড্রাইভার, একটি গরুর গাড়ি বা পশু টানা গাড়ি তার ড্রাইভার সমেত রয়েছে এমন পাওয়া গিয়েছে। ডেইমাবাদে ব্রোঞ্জ ইমেজ অফ ক্যারিয়টর উইথ ক্যারিয়ট অর্থাৎ ব্রোঞ্জের তৈরি একটি গাড়ি যাতে তার ড্রাইভার রয়েছে। অক্স, ষাঁড়ের মূর্তি পাওয়া গিয়েছে। এলিফ্যান্টস, রাইনোসরস এগুলি পাওয়া গিয়েছে ডাইমাবাদ থেকে। আমরি থেকে অ্যাকচুয়াল রিমেন্স অফ রাইনোসরস অর্থাৎ গন্ডারের যে অস্তিত্ব সেটি আমরি থেকে পাওয়া গিয়েছে। আলমগীরপুরে ক্লথ অন এ ট্রট অর্থাৎ একটি জলের ড্রেন বা যে নালা তার উপরে ক্লথ কাপড় চাপা দেওয়া রয়েছে বা ঢাকা দেওয়া রয়েছে, তার অস্তিত্ব পাওয়া গিয়েছে।
লোথাল ম্যানচেস্টার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, লোথালকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয় হতো, তাহলে লোথালকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হতো। রাইস হাস্ক, ধানের যে তুষ বা খোসা সেটি পাওয়া গিয়েছে। ফায়ার অল্টার, আগুনের বেদি পাওয়া গিয়েছে। গ্রাইন্ডিং মেশিন অর্থাৎ পেশাই করা মেশিন পাওয়া গিয়েছে। টেরাকোট্রা শিপ, টেরাকোট্রা জাহাজ অর্থাৎ মৃৎপাত্রের তৈরি বা মাটির তৈরি টেরাকোটা ফিগারে জাহাজ পাওয়া গিয়েছে। মডার্ন ডে চেস অর্থাৎ বর্তমান সময়ে যেমন দাবা খেলা হয় তেমন এই লোথাল থেকেও দাবার অস্তিত্ব পাওয়া গিয়েছে। ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ এই জ্যামিতিক নকশা 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলো পাওয়া গিয়েছে এই লোথাল থেকে। রোপার, রোপারে বিল্ডিংস মেড অফ স্টোন অ্যান্ড সয়েল, রোপারে যে সমস্ত ঘরবাড়িগুলো বানানো হতো সেটি পাথর এবং মাটি উভয় দিয়ে বানানো হতো। ডগস বারিড উইথ হিউম্যান, এবং এই রোপারে কুকুর এবং মানুষের একসাথে সমাধি পাওয়া গিয়েছে। বানওয়ালি টয়েস প্লুকড, খেলনার লাঙল চষার জন্য। বার্লি গ্রেইন, এবং বার্লির শস্য পাওয়া গিয়েছে। সুরকোটাডা, সুরকোটাডা ফার্স্ট অ্যাকচুয়াল রিমেইনস অফ হর্স বোন, এই সুরকোটাডা থেকে অ্যাকচুয়াল অর্থাৎ সর্বপ্রথম আমরা প্রকৃতপক্ষে ঘোড়ার অস্তিত্বের প্রমাণ পাই সুরকোটাডা থেকে। 4-part পোর্ট বিউরিয়াল অর্থাৎ 4টি স্তরে দাফন করার 4-part বিউরিয়াল পেয়েছি। সুরকোটাডা ফার্স্ট অ্যাকচুয়াল রিমেইনস অফ হর্স বোন এন্ড 4 পোর্ট বিউরিয়াল, তাহলে এই সুরকোটাডা থেকে আমরা ঘোড়ার অস্তিত্বের প্রমাণ প্রথম পেয়েছি। ধোলাভিরা, ধোলাভিরা জায়েন্ট ওয়াটার রিজার্ভিয়ার অর্থাৎ বৃহৎ জল সংরক্ষণ করে রাখার জায়গা অস্তিত্ব পেয়েছি। ইউনিক ওয়াটার হার্নেসিং সিস্টেম অর্থাৎ জল নিকাশির যে ব্যবস্থা বা জল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা সেটি এই ধোলাভিরাতে পাওয়া গিয়েছে। রক কাট আর্কিটেকচার অর্থাৎ পাথর কেটে যে আর্কিটেকচার বানানো সেগুলো এই ধোলাভিরা থেকে পাওয়া গিয়েছে। সুটকা জেন্ডার, সুটকা জেন্ডারে 2-fold ডিভিশন অফ টাউনশিপ, এই সুটকা জেন্ডারে যে কোনো শহরকে সেটি সিটাডেল হোক বা নিচু এলাকা হোক, এই সিটাডেলকেও দুটি ভাগে ডিভিশন করে তৈরি ছিল এবং লোয়ার টাউন অর্থাৎ নিচু শহরকেও দুটি ভাগে ফোল্ড করে পাওয়া গিয়েছিল। ডিক্লাইন অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ এই সিন্ধু সভ্যতার ধ্বংস কিভাবে হয়েছিল, এই সিন্ধু সভ্যতার ধ্বংস কিভাবে হয়েছিল এ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। আসলে তো এই সভ্যতার ধ্বংস হয়েছিল কিন্তু অ্যাকচুয়াল কি কি কারণে হয়েছিল তা সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ধারণা দিয়েছেন। দ্য হরপ্পান কালচার ফ্লোরিস্ড অ্যাবাউট টিল 1800 BC অর্থাৎ 1800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতা তার অস্তিত্বকে টিকিয়ে রেখেছিল এবং এরপর থেকে দেন ইট বিগ্যান টু ডিক্লাইন, এরপর থেকে ধীরে ধীরে এই সভ্যতার পতন ঘটতে শুরু করে। অনেকে অনেক ধারণা দিয়েছে, তার মধ্যে কিছু ধারণা এখানে রয়েছে যেগুলি বলছি। এক্সটার্নাল এগ্রেশন অর্থাৎ বহিরাগত আক্রমণ বা আগ্রাসন। হুইলার্স, পিগটস এন্ড গর্ডন চাইল্ড, হুইলার্স, পিগটস এবং গর্ডন চাইল্ড বলেছেন যে এই সভ্যতা হয়তো বহিরাগত কোনো আক্রমণের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। আবার ইনআন্ডেশন বা প্লাবন। এম.আর. সাহানি, এম.আর. সাহানি বলেছেন যে হয়তো এই সভ্যতা প্লাবনের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। এপিডেমিক,
অর্থাৎ মহামারী। কেভিআর কেনেডি বলেছেন যে এটি হয়তো মহামারীর কারণে অর্থাৎ এপিডেমিকের কারণে এই বৃহৎ সভ্যতার ধ্বংস হয়ে গিয়েছিল। টেকটনিক ডিস্টারবেন্স বা টেকটনিক ডিস্টারবেন্সের কারণে, যেমন ধোলাভিরাতে এই টেকটনিক ডিস্টারবেন্সের প্রমাণ পাওয়া গিয়েছে। তাহলে এই মার্শাল অ্যান্ড এবং রেইক্স বলেছেন যে এই সভ্যতাটি টেকটনিক ডিস্টারবেন্সের কারণে ধ্বংস হয়েছিল এবং এই টেকটনিক ডিস্টারবেন্সের প্রমাণ আমরা ধোলাভিরা থেকে পেয়েছি। সাডেন ডিক্লাইন, আকস্মিক পতন, অর্থাৎ হঠাৎ এই সভ্যতার পতন ঘটেছে। হুইলার বলেছেন যে সাডেন ডিক্লাইনের কারণে হয়তো এই সভ্যতাটি ধ্বংস হয়ে গিয়েছিল। ক্লাইমেট চেঞ্জ, আর.এল. স্টিল এবং এ.এন. ঘোষ। আর.এল. স্টেইন এবং এ.এন. ঘোষ বলেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে এই বৃহৎ সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল। ডিফরেস্টেশন, স্ক্যারসিটি অফ রিসোর্স, ইকোলজিক্যাল ইমব্যালেন্স। ডিফরেস্টেশন অর্থাৎ বনভূমির উজাড়, স্ক্যারসিটি অফ রিসোর্স বিভিন্ন সম্পদের অভাব এবং ইকোলজিক্যাল ইমব্যালেন্স পরিবেশগত ভারসাম্যহীনতা, এই সমস্ত কারণে এই বৃহৎ সভ্যতা ধ্বংস হয়েছিল। এটি বলছেন ফেয়ার সার্ভিস, অর্থাৎ ফেয়ার সার্ভিস, ঐতিহাসিক ফেয়ার সার্ভিস বলছেন যে ডিফরেস্টেশন, স্ক্যারসিটি অফ রিসোর্সেস, ইকোলজিক্যাল ইমব্যালেন্স। এই ডিফরেস্টেশনের কথা বলছেন কারণ এই বৃহৎ সভ্যতা বা শহর গড়ে তোলার জন্য প্রচুর বনভূমি ধ্বংস করতে হয়েছিল, যে কারণে ডিফরেস্টেশন হয়েছিল। স্ক্যারসিটি অফ রিসোর্সেস অর্থাৎ সম্পদের অভাব অবশ্যই ঘটেছিল এবং ইকোলজিক্যাল ইমব্যালেন্স পরিবেশগত ভারসাম্যহীনতা তো ঘটেই ছিল, কারণ ডিফরেস্টেশন হলে পরিবেশগত ভারসাম্য অবশ্যই ঘটে। এই তথ্যটি দিয়েছেন ফেয়ার সার্ভিস। ফ্লুড বা বন্যার কারণে, মার্শাল এস.আর. রাও, এবং মেকি বলেছেন যে ফ্লুড বা বন্যার কারণে এই বৃহৎ সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল। যেমন মহেঞ্জোদারোতে বন্যার অস্তিত্ব আমরা জানতে পেরেছি যে মহেঞ্জোদারোতে পরপর অনেকবার সভ্যতা গড়ে উঠেছিল। The destruction due to change in course of river ঘাগর, অর্থাৎ ঘাগর নদীর গতি পরিবর্তনের কারণে, অর্থাৎ ঘাগর নদী তার দিক পরিবর্তন করে নিয়েছিল, যে কারণে এই সভ্যতার পতন ঘটেছিল। এটি বলছেন জি.এফ. হোলস বলছেন যে ঘাগর নদী তার গতি পরিবর্তন করে নিয়েছিল বা দিক পরিবর্তন করার কারণে এই সভ্যতাটি ধ্বংস হয়েছিল। তাহলে আমরা কমপ্লিট করলাম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে যদি তোমাদের কারোর কোনো ডাউটস থাকে, অবশ্যই সব ভিডিওগুলো দেখার পর তাহলে কমেন্ট করতে পারো। আমি তোমাদের ডাউটস ক্লিয়ার করার জন্য একটি ছোট সেশন রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।